আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আমি একটা খুব সহজ রেসিপি নিয়ে। দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এক ভিডিওতে 2 রকম রেসিপি দেখতে পাবেন আপনারা এখানে। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। এখন আমি এটা দিয়ে গ্রেট করে নিয়ে নেব। করা হয়ে গেছে, দেখেন একবারে ঝিরিঝিরি এরকম হবে। খুব সহজ একটা রেসিপি, অল্প সময়ের মধ্যে আমি দেখিয়ে দিব। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখেন কড়াই বসিয়ে দেওয়ার পর আমি সাদা তেল দিয়েছি, রান্নার তেলে। তারপরে দিয়ে দিলাম ঘি, সামান্য ঘি দিয়েছি, পরে আবার ঘি দিব। দিয়ে দিলাম 2টা সাদা এলাচ আর 2টা দারচিনি। তারপরে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। ভাজা আমার হয়ে গেছে, দেখেন অনেকটাই কমিয়ে এসেছে। দিয়ে দিলাম দুধ, আমার আগে থেকে দুধ জাল দেওয়া ছিল, সেই দুধটা আমি দিয়ে দিলাম। এই দুধ দিয়ে বাকিটা যেটা সিদ্ধ হওয়ার হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য লবণ, 1 চিমটি লবণ, বেশি না। পানি বের হয়েছে, দেখেন। আবার ঢাকনা দিয়ে দিলাম। দিলাম চিনি পরিমাণ মতো, যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে দিবেন। আর গাজর এমনিতে তো মিষ্টি অল্প চিনিতে হয়ে যায়। আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর কাঠবাদাম, একটু থেতলে নিয়েছি। এটা দিলে আর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যখন খাবেন। আর কাজু বাদাম কিংবা কাঠবাদাম যখন দাঁতের ফাঁকে যাবে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য ঘি, প্রথমে দিয়েছি, এখন আর একটু দিয়ে দিলাম। এরপরে ঘিটা দিয়ে দিলে ফ্লেভারটা থেকে যায়, খুবই ভালো লাগে। এখন আমি মশলাটা তুলে ফেলে দিচ্ছি। হয়ে গেল গাজরের হালুয়া। এত সুন্দর খেতে, খুবই মজাদার, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো আজকে আমি বানাবো গাজরের লাড্ডু, তাই আরও একটু নাড়াচাড়া করে আরও একটু টাইট করে নেব, তাহলে গাজরের লাড্ডু হবে। হয়ে গেছে আমার, এখন নামিয়ে নেব। এখন সবগুলো হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে লাড্ডু বানিয়েছি, দেখেন। খুব সহজ একটা রেসিপি, দেখলে যে